সিরিয়ার গৃহযুদ্ধে ব্যবহার করা রাসায়নিক অস্ত্রের প্রভাবে হাজারো মানুষ নিহত ও আহত হয়েছেন। আসাদ সরকারের পতনের পর সিরিয়ার রাসায়নিক অস্ত্রের মজুত নিয়ে উদ্বিগ্ন দেশটির অন্তর্বর্তী সরকার ও বিশ্ব নেতারা। রাসায়নিক অস্ত্র নিয়ন্ত্রণে কাজ করা বৈশ্বিক সংস্থাগুলো জানিয়েছে, সিরিয়া সরকার চাইলে দেশটিতে রাসায়নিক অস্ত্রের মজুত নিয়ে কাজ করতে আগ্রহী তারা। সিরিয়ার গৃহযুদ্ধে 2013 সালের 21 আগস্ট ভোরে গৌতা অঞ্চলে সারিন গ্যাস ব্যবহার করে রাসায়নিক হামলা চালানো হয়। ঘটনার পর রাশিয়া বিদ্রোহীদের দিকে আঙুল তুললেও আসাদ সরকার এই হামলার জন্য দায়বদ্ধ বলে জানায় জাতিসংঘ। এদিকে যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথা সবসময়ই অস্বীকার করে এসেছে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সেদিনের হামলায় স্বামী ও সন্তান হারানো স্থানীয় বাসিন্দা মাফিকা সুলেমানের বর্ণনায় উঠে এসেছে সারিন গ্যাসের ভয়াবহতা। আসাদ সরকারের রেখে যাওয়া রাসায়নিক অস্ত্রের ভান্ডার কারো উপর ব্যবহার না করে এগুলোকে আন্তর্জাতিক সংস্থার হাতে ধ্বংসের উদ্দেশ্যে তুলে দেয়া হবে বলে জানিয়েছেন সিরিয়ার বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জোলানি। গত বৃহস্পতিবার হেগে অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অফ কেমিক্যাল উইপন জরুরি বৈঠক করেছে। সংস্থাটির মহাপরিচালক ফার্নান্দো আরাস জানান, সিরিয়া থেকে রাসায়নিক অস্ত্রের বিষয়ে ইতিবাচক সংকেত পাওয়া গেলেও আনুষ্ঠানিক কোনো অনুরোধ পাওয়া যায়নি। আঙ্কারায় তুর্কির সঙ্গে বৈঠকের পর আমেরিকার সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন আশা করেন সিরিয়ার অন্তর্বর্তী সরকার রাসায়নিক অস্ত্র খুঁজে বের করে তা ধ্বংস করবে। এদিকে সিরিয়ার সামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। চরমপন্থীদের হাতে যাতে রাসায়নিক অস্ত্র না পৌঁছায় সেই লক্ষ্যেই এই হামলা চালানো হচ্ছে বলে দাবি তাদের। ফুয়াদ হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।